সবাই একটু এখানে খেয়াল করি, আরেকবার দেখা যাবে রেকর্ডটা ওইটা হয়নি, ঠিক আছে, এটা দেখেন। তো কুইক সিলেকশন হয়েছে যখন, এই যে কুইক সিলেকশনটা যখন নিলাম, এখানে আমার টুল মেনু আসছে না, প্লাস এবং মাইনাস। তার প্লাস মানে কি অ্যাড করা, আরও সিলেকশন আমরা বাড়াতে পারবো, আর মাইনাস মানে যে সিলেকশন হয়েছে সেটাকে বাদ দেওয়ার জন্য মাইনাস। আর এরপর আসছে সাইজ, সাইজটাকে আমরা ব্রাশটাকে ছোটো করতে পারবো, প্লাস কি বড় করতে পারবো, প্রয়োজন মতো আমরা নিয়ে নিব, নিয়ে এন্টার। এখন আমরা যেখান থেকে চাপ দিয়ে ধরে টান দিব ওইটুকু সিলেক্ট হইলো, হয়েছে। আবার এখান থেকে চাপ দিয়ে ধরে আবার এখান থেকে সিলেক্ট করলাম, দ্রুত হয়ে গেছে না? চুলের ভিতর ঢুকছে কেন? ব্রাশটা বড় চুলের ভিতরে চলে গেছে। চুল মাইনাস করবো কীভাবে? এই মাইনাসটাকে নিয়ে চুলটাকে আবার মাইনাস করতে হবে, এখান থেকে মাইনাস, হয়েছে। বাট পেন টুল দিয়ে আমরা পাক করে যে নিখুঁতটা পাবো, এটা দিয়ে তা পাবো না। আর এই কুইক সিলেকশন এবং ম্যাজিক টুলটাকে আমরা সেই ক্ষেত্রে ইউজ করব যেটার কালার ব্যাকগ্রাউন্ড এক কালার থাকবে, পিছনে যদি ন্যাচারাল কালার থাকে সেটাকে যদি আমরা সিলেক্ট করতে দিই তাহলে কিন্তু হবে না। কুইক সিলেকশন দিয়ে হবে, বাট যদি আবার ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের সাথে যদি কালার যদি ম্যাচিং হয়ে যায়, সাপোজ আমি একটা পিকচার ওপেন করি, পিছনে ন্যাচারাল আছে, সাপোজ এই পিকচারটাকে আমি নিলাম, এই পিকচারটার মধ্যে যদি আমি এখন সিলেক্ট করতে চাই, প্লাসটাকে নিলাম, এটাকে একটু বড় করলাম, এটা পিছনে কি ন্যাচারাল না? এই ন্যাচারালটা যদি আমরা সিলেক্ট করি, এখন যতটুকু ধরতে পারে ও অতটুকু সিলেক্ট হবে, সিলেক্ট হয়েছে, ওই চুলের ভিতরে কিন্তু চলে গেছে, খেয়াল করছি? মানে ও যতটুকু সিলেক্ট করার প্রয়োজন পড়ছে ও ততটুকু সিলেক্ট করতে পারছে, মানে ক্ষমতা যতটুকু আছে, দেখছি? কিন্তু এটা যদি ম্যাজিক টুল দিয়ে ক্লিক করতে থাকি, ক্লিক করতে করতে মাউস বাটন নষ্ট হয়ে যাবে যদি ম্যাজিক টুল দিয়ে করি। কারণ ম্যাজিক টুল দিয়ে হয়েছে এখানে বিভিন্ন রকমের কালার, এখানে এক কালার, এখানে একটু লাইট, আবার এখানে একটু ডিপ, আবার এখানে এক কালার, এখানে এক কালার, এখানে এক কালার, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কুইক সিলেকশন, আর যখন আমাদের এক কালার ব্যাকগ্রাউন্ড হবে তখন আমরা ম্যাজিক টুল দিয়ে কাজ করবো, বুঝতে পারছি? যদি আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল থাকে, কুইক সিলেকশন অথবা পাথ, এই দুইটা ওয়ে ছাড়া আমরা কাজ করতে পারবো না। আর যদি আমাদের এক কালার হয় তাহলে পাথ করেও করতে পারবো, কুইক দিয়েও করতে পারবো, প্লাস কি ম্যাজিক দিয়েও করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, টুলস, টুলসের ডিসক্রিপশন লেখা দেন। বুঝতে পারছি নাকি পারি নাই? ম্যাজিক টুল এবং কুইক সিলেকশন কখন ইউজ করব? আচ্ছা, হ্যাঁ, আগেরটা দুইটা ফাইল হইতেছে, এখন একটা হইতেছে আর আগের একটা হয়েছে। আচ্ছা, এই যে আমরা তো প্লাস করলাম, যতটুকু প্রয়োজন প্লাস করলাম, হয়েছে। এই যে ভিতরে ঢুকে গেছে, এখন এখন আমি যদি সেটা আবার মাইনাস করবো, তাহলে কি নিতে হবে? মাইনাস টু, মাইনাস টু নিয়ে আবার এখান থেকে মাইনাস করতে হবে। আস্তে আস্তে এবার মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছি? তারপর যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপি, কন্ট্রোল ডিলিট চাপি, তাহলে আমাদের এখানে কালারটা চলে আসবে, আসে। কিন্তু আমরা খেয়াল রাখবো ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই রাখার চেষ্টা করব, ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই রাখার চেষ্টা করব। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার তার নেগেটিভ রাখি তাহলে কিন্তু বুঝে যাবে, কারণ এটা আমরা পাথ করিনি। কথা বুঝতে পারছি? সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল? ব্লু, এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে হোয়াইট। আমাকে যদি বলে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট লাগবে, বা আমার ইচ্ছা থেকে আমি করলাম, বলবে না, কেউই বলবে না যে ব্যাকগ্রাউন্ড আমাকে এই কালার দেয়, এটা হচ্ছে যার যার ইচ্ছে, ঠিক আছে? তো এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্লু, সাধারণত এই ব্যাকগ্রাউন্ডটা বেশি চলে, তাই তো? তো এখন আছে আমার ব্লু কালার, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট করে দিই, সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট নিলাম, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট চাপি, তাহলে সিলেক্টর তো এখন আছে, কন্ট্রোল ডি, তাহলে ওই যে সিলেকশনে মানে আগের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু এখনও ছবির চারদিকে আছে, হালকা হালকা কিন্তু এখনও আছে। তো এই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই নিব, ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই নিব। তো ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তা কীভাবে নিব আমরা?
এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কালার চুজ করব, ব্যাকগ্রাউন্ড কালার যেরকম আছে কালার চুজ করলাম, ওকে, কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ডি। এখন কি বুঝে যায়? বুঝতে পারছি? কিন্তু আগে যা কালার ছিল এখন কিন্তু ওই কালারের ভিতরে আছে, বাট কালার কিন্তু একটু লাইট ডিপ আছে। হয়তো আগেরটা লাইট, আমারটা ডিপ হয়েছে, হয়তো আগেরটা ডিপ, আমারটা লাইট হয়েছে, হয়েছে না? আচ্ছা, তো এখন আমি চাইতেছি সেম কালার নিব। তো সেম কালার নিব কিভাবে? এই যে এখানে নিচে আইড্রপার আছে, খেয়াল করছি? এই আইড্রপারে চাপ দিলে এখানে আরো বিভিন্ন টুল আছে, আমরা শুধু আইড্রপার টুলটা নিলাম। এই আইড্রপার টুল নিয়ে যেখানে ক্লিক করব ফরগ্রাউন্ডে কালারটা আসবে। কোথায় আসবে? ফরগ্রাউন্ডে। কালার আছে কি? ফরগ্রাউন্ড আছে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করি তাহলে ফরগ্রাউন্ডটা ব্ল্যাক থেকে কি হয়ে গেছে? ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড থেকে কি হয়েছে? যেই কালারে ক্লিক করছি ওই কালারে। আমরা যদি ফেসে ক্লিক করি তাহলে ফেসের কালারটা কি আমার এখানে চলে আসছে না? আমরা যদি শার্টে ক্লিক করি শার্টের কালারটা এখানে চলে আসছে, তাই তো? তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, কালার আসছে। কালার আসছে কোথায়? ফরগ্রাউন্ডে। তো ফরগ্রাউন্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিব? এই যে এখানে দেখেন দুইটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলে কালার কি হয়? আপ ডাউন হয়। তো কালার নিচে ব্যাকগ্রাউন্ড নিয়ে কন্ট্রোল ডিলেট। এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার যা ছিল তাই হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছি? মানে সেম কালার নিতে হলে আমরা আইড্রপার ইউজ করব। আচ্ছা, কুইক সিলেকশনের পর আসছে লেসো টুল। লেসো টুল, আচ্ছা, লেসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক লেসো টুল, তিন রকমের কাজ, বাট কাজের ধরনটা তিন রকম, কিন্তু কাজ একই। কথা বুঝতে পারছি? কাজের ধরন আর মানে কাজটা সেমই, বাট পদ্ধতিটা একটু আলাদা। যেরকম আমরা যদি লেসো টুলটা যদি নেই, লেসো টুল দিয়ে সিলেক্ট করা, আমরা যেরকম পাত করি না, পাত করে কি করি? সিলেক্ট করি। কুইক সিলেকশন দিয়ে কি করছি? সিলেক্ট করছি। আমি যদি এই লেসো টুলটাকে দিয়ে যদি সাপোজ সিলেক্ট করবো কিভাবে? লেসো টুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে কি করতে হবে? ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে আমরা মাউসটাকে যেখানে যেখানে নিব ওইখান দিয়ে কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। এই দেখছি একটা দাগ আসছে, দেখা যায়? তাহলে লেসো টুল দিয়ে কাজ করলে দেখা যায় মাঝে মধ্যে হাত কাঁপতে গেলে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। দেখছি? এক ক্লিকে মাউস ক্লিক যদি ছেড়ে দেই তাহলে শেষ। আমি যদি এতটুকু অর্ধেক সিলেক্ট করি, অর্ধেক সিলেক্ট করে যদি আমি এখান থেকে ছেড়ে দিই মাউস পয়েন্টটা, তাহলে কিন্তু এইটুকু অর্ধেক সিলেক্ট হয়ে গেছে। আর পুরোটাকে আনতে হলে মাউসে চাপ দিয়ে ধরে জুম করে তারপর আবার এইভাবে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছি? তো লেসো টুলটা এত বেশি প্রয়োজন পড়ে না। ক্লিয়ার? সিলেকশনের ক্ষেত্রে আমরা পেন টুল দিয়ে পাত করতে পারবো। যদি সে পেন টুল দিয়ে পাত করবো না, অন্য কিছু দিয়ে করব, তখন আমরা লেসো টুল দিয়ে কাজ করতে পারবো। আমরা যে বললাম যে পেন টুল দিয়ে যদি এক কালারের কাজ করতে যাই তাহলে এক কালার তো পেন টুল দিয়ে কাজ করতে গেলে অনেক টাইম লাগবে, পাত করতে হবে। সেক্ষেত্রে আমরা কুইক সিলেকশন অথবা ম্যাজিক টুল, আর এছাড়া যদি আমাদের ভালো না লাগে তখন আমরা লেসো টুলের কাজ করবো। ঠিক আছে? কাজের ধরন বিভিন্নভাবে করা যায়, যা যেভাবে প্রয়োজন। পেন টুল ইউজ করার পরে সিলেক্ট করার পরে আমরা পেন টুল যে সিলেক্ট করছি ওইটুকু অংশ থাকে, ওটা ডিলিট করতে পারি, বাইরেটা ডিলিট করতে পারি। এক্ষেত্রে কি আমরা সেটা পারবো না? এটা যতটুকু হয়েছে এতটুকু, এই যে যতটুকু সিলেক্ট হয়েছে অতটুকু ডিলিট হবে। ঠিক আছে? কিভাবে কালার চেঞ্জ করে এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি তারা। আচ্ছা, এরপর আসছে কি? পলিগনাল লেসো টুল আসছে। পলিগনাল লেসো টুল হচ্ছে পেইন্ট টুলের মতন সেম। এখানে আপনারা কি কাজ করতেছেন? পলিগনাল লেসো টুল হচ্ছে যে ক্লিক, এই দেখছি পেইন্ট টুলের মতন পাত আসে, দেখছি লাইন আসছে না? এই লাইনটা হচ্ছে একদম সোজা। ঠিক আছে? তাহলে আমার পেইন্ট টুলে ভালো এটা চাইতে, তাই না? তো এই টুলটাও বেশি প্রয়োজন পড়ে না। এন্টার এন্টার দিলেই ছেড়ে দিচ্ছে। এই টুলটা একদম বলতে গেলে নাই, কারণ এই টুল দিয়ে কাজ করবো কেন? পেন টুল থাকতে। পেন টুল ভালো না? এটা চেয়ে এটা হচ্ছে একদম সোজা থাকবে। মানে ক্লিপিং পাত দেখছি আমরা পেন টুলে, আর এটা হচ্ছে এটা মানে ক্লিপিং পাতের মতন। এটা ক্লিপিং পাতে কি ছিল? সোজা ছিল, আর রাউন্ডেড পাতে অ্যাঙ্কর ছিল। তো এই পার্টটা সেম, এটা কোনো অ্যাঙ্কর নাই, জাস্ট ক্লিপিং। এই লেসো টুলের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ম্যাগনেটিক লেসো টুল। এই টুলটা হচ্ছে চুম্বক আকৃতি আর কি। যেরকম ক্লিক করে যদি আমরা নিয়ে যাই,
যেখানে যেখানে ওর সিলেক্ট প্রয়োজন ওইখানে ওখানে সিলেক্ট, মানে আমরা মাউস পয়েন্টটাকে শুধু মুভ করলেই চলবে। এটা হচ্ছে যখন আমরা দ্রুত কাজ করতে চাই, ঠিক আছে, যখন আমরা দ্রুত কাজ করতে চাই, সাপোজ এখন ফেসে কাজ করতে হবে, চুলের কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে, তখন দেখা যায় পাত করলে অনেক টাইম লাগে না, সেক্ষেত্রে আমরা এই ম্যাগনেটিক লেসার টুল দিয়ে কাজ করি। ম্যাগনেটিক হচ্ছে তখন দ্রুত সিলেক্ট করা যায়, যেভাবে নিয়ে না কেন দ্রুত সিলেক্ট হয়ে যাবে। এই যে আমি যদি এই চুলের অথবা বডির এই চারদিক দিয়ে যদি মাউস পয়েন্টার নিই, সিলেক্ট হইতেছে, হ্যাঁ, আমি যদি চাই ক্লিকও করতে পারবো, যেভাবে প্রয়োজন। ক্লিক করতে চাইলে ক্লিকও হবে, যদি চাই শুধু মাউসটাকে মুভ করব ওইটাও হবে, মানে আমার ইচ্ছে আমি ক্লিকও করতে পারবো, প্লাস কি টান দিতেও পারবো। কিন্তু এটার একটা টাইম আছে, এই টাইম যদি অতিক্রম হয়ে যায় তাহলে অটোমেটিক ও সিলেক্ট হয়ে যাবে। এই যে নিচে দিয়ে, তাই তো, তাহলে আমরা কি করবো এখন, শার্ট কিন্তু পুরোটা সিলেক্ট হয় না, আমি যদি এখন নিচের টুকু সহ সিলেক্ট করবো, তাহলে কি করব, ওই যে কুইক সিলেকশন থেকে কি নিব, কুইক সিলেকশন নিলাম, ওইটা প্লাস কম্পিউটারে গেলে, বুঝছেন, এই জন্য সমস্যা হচ্ছে। তো আমরা এখান থেকে প্লাস করে দিই, হয়ে গেছে। আমরা যদি হ্যাঁ শুধু স্পেসের সাথে দিছি স্পেস স্পেসের সাথে মাউস ক্লিক করে নিচে রাখবেন। তো ভাইয়া প্লাস মাইনাস ওখানে ক্লিক করে নিতে হবে না, স্পেসে দিয়ে নিচে জুমের মতো ওখানে টানলেই প্লাস মাইনাস হবে? সিলেক্ট করে নেবেন, প্লাস মাইনাস সিলেক্ট করে নেবেন আপাতত, বাট কিবোর্ড শর্টকাট দেখাবো, বুঝতে পারছি। তো ম্যাগনেটিক লেসার টুলটা বেশিরভাগ কাজের মধ্যে ইউজ হয়। লেসার টুলে এবং পলিগনাল লেসার টুলের চাইতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কোনটা, ম্যাগনেটিক। মানে এটা আপনার যে ম্যাগনেটিক যেটা ম্যাগনেটিক দেওয়া শুরু করলে এটা মানে শেষে ওইটার চাপ দাদা কিন্তু না, ওই যে থাকবে। আল্লাহর আর এটা যদি আমরা স্লো মোশন সিলেক্ট করি, এখানে একটু খেয়াল করি, আমরা এখান থেকে পাত করতেছি, একটা টাইম আছে এটা। সাপোজ এখন যদি আমরা এখানে এসে যদি ওয়েট করি, বাট কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, একটা টাইম আছে এটা, যে এই টাইম পর্যন্ত এটা সিলেক্ট হতে থাকবে, আর এই টাইম অতিক্রম হয়ে গেলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, তখন আর কন্ট্রোল এন্টার দিতে হবে না। আমরা যদি এখন কন্ট্রোল এন্টার দিই তাহলে সিলেক্ট হবে, আর না হয় হতেই থাকবে। টাইম জানি না, আমিও একদিন ঘুরে নিই যে টাইম কতটুকু আছে, ঠিক আছে। তো ম্যাগনেটিক, তো আমরা যদি মাউসটা যদি মুভ করতে থাকি, যতটুকু টাইম আছে ওই টাইম পর্যন্ত সিলেক্ট হতে থাকবে, বাট টাইম শেষ হয় নাই, এর আগে যদি আমাদের সিলেক্ট করা শেষ হয়ে যায়, তখন আমরা কি করব, কিবোর্ড থেকে এন্টার, অথবা এখান থেকে শুরু করছিলাম না ওই যে পেন টুল স্টার্ট পয়েন্ট, এই মাউস পয়েন্টটাকে যদি আমরা এখানে না যদি রেখে দেই, ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। লাস্ট পর্যন্ত এসে আবার কি করতে হবে, ক্লিক করতে হবে, স্টার্ট পয়েন্টে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার। ক্লিয়ার। এখন যদি চাই আমরা এটার মধ্যে কোনো কাজ করতে বা মুভ করতে পারবো, এরপর হচ্ছে ক্রপ টুল তো দেখালাম, আইডোপা দেখালাম, এই 6টা টুলে কাজ করেন আপনারা, করেন।